গৃহকর্মী ও শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ওমান সরকার। নতুন শ্রমবিধিতে গৃহকর্মীদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও অতিরিক্ত শ্রম প্রতিরোধে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোনো গৃহকর্মীকে দিয়ে দৈনিক সর্বোচ্চ 12 ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। তাকে অন্তত 8 ঘণ্টা বিশ্রামের সুযোগ দিতে হবে। অতিরিক্ত কাজের জন্য লিখিত সম্মতি ও বাড়তি মজুরি দিতে হবে মালিককে। এতে আরও বলা হয়েছে, সপ্তাহে অন্তত একদিন বেতনসহ ছুটি নিশ্চিত করতে হবে। ছুটির দিনে কাজ করালে দিতে হবে দ্বিগুণ বেতন বা বিকল্প ছুটি। বছরে সর্বোচ্চ 30 দিনের অসুস্থতাকালীন ছুটি মিলবে, তবে এক্ষেত্রে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে। এছাড়াও 21 দিনের বার্ষিক বেতনসহ ছুটি নিশ্চিত করা হয়েছে নতুন এই আইনে। বেতন নির্ধারিত সময়ে 7 দিনের মধ্যে পরিশোধ করতে হবে এবং ব্যাংক ট্রান্সফার বা স্বাক্ষরিত রসিদের মাধ্যমে প্রমাণ রাখতে হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বেতন কর্তন শুধুমাত্র সীমিত ক্ষেত্রে করা যাবে না, যা শ্রমিকের মোট বেতনের 25% বেশি নয়। বিশ্লেষকদের মতে এই নতুন শ্রমবিধি ওমানে শ্রমিক অধিকার সুরক্ষায় এক ঐতিহাসিক পদক্ষেপ। গৃহকর্মী থেকে শুরু করে বিভিন্ন পেশার শ্রমিক সবাই বলছেন, এই আইনে এসেছে তাদের জীবনে নতুন আশার আলো। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।